আসসালামু আলাইকুম। পশপের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে পশপ ব্যবহার করে আপনি আপনার ইলেকট্রিক শপ অথবা অন্যান্য সকল ধরনের শপ পরিচালনা করতে পারেন, কিভাবে আপনি আপনার দৈহিক আয় ব্যয়ের হিসাব রাখতে পারেন এবং এই পশপের সকল ধরনের ফিচারের বৈশিষ্ট্যসমূহ। পশপ সফটওয়্যারটিতে মূলত দুভাবে লগ ইন করা যায়, অ্যাডমিন এবং ইউজার। আমি আপনাকে অ্যাডমিন হিসেবে লগ ইন করে কীভাবে আপনি ফিচারগুলো দিয়ে আপনার সফটওয়্যারটি পরিচালনা করতে পারবেন তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম। সাইন ইনে ট্যাপ করে আমি সফটওয়্যারটিতে লগ ইন করছি। সফটওয়্যারটিতে লগ ইনের পরে প্রথমে আপনি ডান সাইডে এই ড্যাশবোর্ড দেখতে পারবেন এবং বাঁ সাইডে দেখতে পারবেন ড্যাশবোর্ড সহ অন্যান্য সকল ফিচার। চলুন আমরা প্রথমে এই ড্যাশবোর্ড ফিচারটি সম্পর্কে দেখে নিই। ড্যাশবোর্ড ফিচারটিতে আপনি দেখতে পাচ্ছেন টুডেস ট্রানজ্যাকশন, দিস মান্থ ট্রানজ্যাকশন, লাস্ট 3 months ট্রানজ্যাকশন, লাস্ট 6 months ট্রানজ্যাকশন, দিস ইয়ার ট্রানজ্যাকশন এবং সবগুলো ট্রানজ্যাকশনের একটি করে গ্রাফ। টুডেস ট্রানজ্যাকশনে আপনি এখানে পাচ্ছেন সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্স। এখানে আপনি আপনার প্রতিদিনের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্সের হিসাব দেখতে পারবেন। দিস মান্থ ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনি প্রতি মাসের সেলস, পারচেস, রিসিপ্ট, এক্সপেন্সের হিসাব দেখতে পারবেন এবং আপনার আয় ব্যয় সব কিছুর একটি কম্পেয়ারেড লিস্ট এখানে দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন জানুয়ারি 2022 ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনি প্রতি মাসের ট্রানজ্যাকশনের হিসাব এখানে দেখতে পারবেন, চলতি মাসের। এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 3 month ট্রানজ্যাকশন, অক্টোবর টু ডিসেম্বর। অতএব আপনি লাস্ট বিগত যেই 3 মাস ছিল তার এক্সপেন্স ভার্সেস ইনভয়েস, সেল ভার্সেস রিসিপ্ট, সেল অ্যামাউন্ট ভার্সেস ভ্যাট, সেল ভার্সেস রিটার্ন প্রোডাক্ট, তার একটি কম্পেয়ার লিস্ট এখানে দেখতে পারবেন। এছাড়াও আপনি পাচ্ছেন একটি গ্রাফ চার্টের সুবিধা, যার সাহায্যে আপনি 3 মাসের সব কিছুর একটি টোটাল হিসাব এখানে দেখতে পারবেন। একইভাবে এখানে আপনি লাস্ট 6 month ট্রানজ্যাকশন ব্যবহার করে বিগত 6 মাসের ট্রানজ্যাকশন এবং দিস ইয়ার ট্রানজ্যাকশন ব্যবহার করে পুরো বছরের ট্রানজ্যাকশনের সকল হিসাব নিকাশ এখানে দেখতে পারবেন। গ্রাফ চার্টটি ব্যবহার করে আপনি প্রতি মাসের সঠিক কম্পারিজন এখানে দেখতে পারবেন। এখানে আপনি পুরো 12 মাসের একটি কম্পেয়ার শিট এখানে দেখতে পারবেন। চলুন এবার দেখে নিই অ্যাডমিন ফিচারটি। অ্যাডমিন ফিচারটিতে আপনি পাচ্ছেন মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। মাই প্রোফাইল অপশনে গেলে আপনি আপনার সকল পার্সোনাল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। আপনি এডিট অপশনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে আপনার সকল ইনফরমেশন আপনি প্রিন্ট করতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। এবং লগ আউটে ক্লিক করলে আপনি আপনার প্রতিদিনের কর্ম সম্পাদন করে আপনি চাইলে লগ আউট করে নিতে পারবেন এই সফটওয়্যারটি থেকে। এবার চলুন দেখে নিই প্রোডাক্ট ফিচারটি। প্রোডাক্ট ফিচারটিতে আপনি পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট, লিস্ট প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আপনাকে আপনার দোকানের প্রোডাক্টগুলো অনুযায়ী আপনাকে আপনার প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। আমি প্রথমে আপনাকে বলে নিয়েছি আজকে আমি
ইলেকট্রিক শপ ওনার হিসেবে কিভাবে আপনি আপনার সফটওয়্যারটি পরিচালনা করবেন বা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কাস্টমার অ্যাড করবেন, সেলস, রিসিপ্ট, সাপ্লায়ার অ্যাড করবেন তা দেখাবো। অথবা আমি আপনাকে একটি ইলেকট্রিক শপ হিসেবে দেখাচ্ছি। প্রথমে আমি আপনার প্রোডাক্ট নেম দিলাম টিভি। এটি যে কোনো ধরনের টিভি হতে পারে, আপনি আপনার সুবিধার্থে তার সঙ্গে আপনার টিভি নামও অ্যাড করতে পারেন, টিভি সাইজ অ্যাড করতে পারেন। আমি টিভির নাম অ্যাড করে দিলাম। সেলিং প্রাইস দিলাম 4000। অ্যালার্ট কোয়ান্টিটি দিলাম 10। অ্যালার্ট কোয়ান্টিটিটা হচ্ছে ঠিক কত পরিমাণে প্রোডাক্ট স্টকে থাকা অবস্থায় এই সফটওয়্যারটি আপনাকে নোটিফিকেশন পাঠাবে। আমি যেহেতু 10টি প্রোডাক্ট এন্ট্রি করেছি, তাহলে এই 10টি প্রোডাক্ট স্টকে থাকা অবস্থায় আমাকে এই নোটিফিকেশন বাটনটিতে দেখাবে ইউ হ্যাভ অনলি 10 প্রোডাক্ট অর ইউ হ্যাভ অনলি -15 প্রোডাক্ট। ঠিক যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলো আপনাকে এখানে নোটিফিকেশনে দেখাবে। আপনি চাইলে অ্যালার্ট কোয়ান্টিটি 2, 10 অথবা 50 যত আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আপনাকে আলাদা করে সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরিটা হচ্ছে, যেহেতু আপনি টিভি সিলেক্ট করেছেন, এখানে ক্যাটাগরিটা হতে পারে টিভির অথবা টিভির কোম্পানি নেম। আর আপনি যদি এখানে কোম্পানির নেম ব্যবহার করেন, আপনাকে অবশ্যই এখানে একটি সাব ক্যাটাগরি ইউজ করতে হবে। সাব ক্যাটাগরিটা আপনি ক্যাটাগরি অল্টন দিলে সাব ক্যাটাগরিতে আপনি টিভি দিতে পারেন অথবা অন্য কোনো প্রোডাক্ট দিতে পারেন। আমি এখানে প্রোডাক্ট নেম দিয়েছি টিভি ওয়ালটন। আমি এখানে ক্যাটাগরি দিব ওয়ালটন এবং সাব ক্যাটাগরি দিব টিভি এবং সাব ক্যাটাগরি দিব অল্টন। এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিটা আপনাকে আলাদা করে ক্রিয়েট করতে হবে। সাব ক্যাটাগরি আপনি আলাদা করে ক্রিয়েট করতে আপনাকে অবশ্যই বাঁ সাইডে স্ক্রল করে নিচে ক্যাটাগরি অপশনটিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করে আপনি প্রথমে প্রোডাক্টের একটি নির্দিষ্ট ক্যাটাগরি ক্রিয়েট করলেন। আমি ক্যাটাগরি ক্রিয়েট করলাম টিভি, সাবমিট করলাম। এবার একটু স্ক্রল করলে অথবা এখানে সার্চ বাটনে ক্লিক করলে আপনি সহজে আপনার প্রোডাক্টটি খুঁজে পাবেন। এই যে আমি প্রোডাক্টটি খুঁজে পেলাম। এখানে আবার অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আমি সাব ক্যাটাগরি ক্রিয়েট করলাম। প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করি টিভি, সাবমিট করি। সেলিং প্রাইস, ক্যাটাগরিটা সিলেক্ট করি। ক্যাটাগরিটা হচ্ছে টিভি এবং সাব ক্যাটাগরিটা হচ্ছে ওয়ালটন। কোড আপনি আপনার ইচ্ছা মতো কোড সিলেক্ট করতে পারবেন। আপনি প্রোডাক্টের ধরন অনুযায়ী কোড সিলেক্ট করবেন। রিমার্ক দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, প্রোডাক্ট পিকচারও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি লিস্ট প্রোডাক্টে এই সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ, কোড, নেম, সেলিং প্রাইস, ইউনিট, স্ট্যাটাস, অ্যাকশন দেখতে পারবেন। চাইলে প্রোডাক্টটি ডিলিট করতে পারবেন, প্রোডাক্টের ইনফরমেশন দেখতে পারবেন, আবার প্রোডাক্টটি এডিটও করতে পারবেন। আপনার কাছে হয়তো মনে হতে পারে আপনার এত সময় নেই নির্দিষ্ট করে করে প্রোডাক্ট অ্যাড করার। এক্ষেত্রে আপনি অ্যাড প্রোডাক্ট উইথ সিএসভিতে ক্লিক করে প্লিজ ডাউনলোড দ্য সিএসভি ফরম্যাট ফাইল
ফ্রম হেয়ারে হেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনি খুব সহজে একসঙ্গে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। চলুন এবার দেখে নিই কাস্টমার ফিচারটি। কাস্টমার ফিচারটিতে আপনি পাচ্ছেন অ্যাড কাস্টমার, লিস্ট কাস্টমার। চলুন আমরা একজন কাস্টমার ক্রিয়েট করি। কাস্টমার নাম দিলাম সোহেব, অ্যাড্রেস ঢাকা 750 730, জেন্ডার মেল, মোবাইল নাম্বার, আপনাকে অবশ্যই কাস্টমারের মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে। আপনি চাইলে এনআইডি, প্যাড নাম্বার, ইমেল ইত্যাদি অ্যাড করতে পারেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্সটা মূলত হচ্ছে একটি বাকির হিসাব, অর্থাৎ এই যে আপনি কাস্টমারটি ক্রিয়েট করলেন, আমাদের সফটওয়্যারটি কেনার পূর্বে হয়তো এই কাস্টমারের সঙ্গে আপনার একটি সুসম্পর্ক থাকতে পারে। কাস্টমার আপনার কাছে মাঝে মধ্যে বাকিতে কিছু প্রোডাক্ট সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে আপনার খাতায় যে ওপেনিং ব্যালেন্সটা থাকবে, অর্থাৎ খাতায় যে বাকির হিসাবটা থাকবে, আপনি চাইলে এখানে এই হিসাবটা তুলতে পারেন। যেমন আপনার যদি তার থেকে 3000 টাকা পাওনা থাকে, আপনি অবশ্যই এখানে 3000 টাকা তুলে রাখতে পারেন। এক্ষেত্রে পরবর্তী বিল করতে গেলে আপনাকে ওপেনিং ব্যালেন্সটা শো করবে। অথবা যদি আপনার থেকে তার কোনো এরকম ওপেনিং ব্যালেন্স বা বাকি না থেকে থাকে, তখন আপনি 0 দিয়ে দেবেন ওপেনিং ব্যালেন্সে। রিসিপ্ট টাইপ আমরা দিয়ে থাকি 2 ধরনের রিসিপ্ট টাইপের সুবিধা, বিল টু বিল, লেজার। লেজার হচ্ছে এই যে ওপেনিং ব্যালেন্সটা যার কাছে আছে, ওপেনিং ব্যালেন্স যদি কারো থাকে, অথবা কোনো কাস্টমার যদি এমন থাকে সে আপনার থেকে প্রোডাক্ট সংগ্রহ করে পরবর্তীতে বিল দেয়, সে 40% টাকা এখন দিয়ে বাকি 60% টাকা পরবর্তীতে দিবে, অথবা 60% টাকা এখন দিয়ে বাকি টাকা সে পরে দিবে, এমন কাস্টমারদেরকে আমরা মূলত বলে থাকি লেজার কাস্টমার। আর বিল টু বিল হচ্ছে যেসব কাস্টমারগুলো আপনাকে নগদ টাকা পে করবে। আমি সোহেব কাস্টমারটাকে বিল টু বিল কাস্টমার হিসেবে সাবমিট করি। এখন আপনি এই যে কাস্টমার লিস্টটা, এটাতে আপনি সার্চ করলে আপনাকে খুব সহজে এই কাস্টমারের ডিটেলসটা শো করবে। আপনি কাস্টমারের নাম, ফোন নাম্বার, বিল টাইপ, ওপেনিং ব্যালেন্স, টোটাল ইনভয়েস, টোটাল আরটিপি, টোটাল বিল, টোটাল ডিউ, স্ট্যাটাস, অ্যাকশন দেখতে পারবেন। আপনি চাইলে এই কাস্টমার সকল ডিটেলস প্রিন্ট করতে পারবেন, ইনফরমেশন দেখতে পারবেন, এডিট করতে পারবেন, অথবা ডিলিট করতে পারবেন। এবার চলুন আমরা দেখে নিই আমরা কিভাবে সাপ্লায়ার ক্রিয়েট করব। সাপ্লায়ার হচ্ছে আপনি যাদের মাধ্যম থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করেন, বা আপনি যে কোম্পানির থেকে আপনার প্রোডাক্ট সংগ্রহ করেন। তো আমি সাপ্লায়ার ক্রিয়েট করি। যেহেতু আমি ইলেকট্রিক শপ ওনার হিসেবে ওয়ালটন দিয়ে একটি প্রোডাক্ট ক্রিয়েট করেছি, তো আমি ওয়ালটন কোম্পানি নামই সিলেক্ট করি। ওনার নেম আবিদ হাসান, কন্ট্যাক্ট পারসন নেম। এখানে কন্ট্যাক্ট পারসনটা হচ্ছে আপনি যখন কোনো কোম্পানির থেকে প্রোডাক্ট সংগ্রহ করবেন, বেশিরভাগ সময় আপনি কোম্পানির ওনার থেকে প্রোডাক্টটা সংগ্রহ করেন না, যে কোনো একটা মাধ্যমে বা যে কোনো একটা ব্যক্তির সাহায্যে আপনি তার থেকে প্রোডাক্টটা সংগ্রহ করেন। এখানে আপনি যে ব্যক্তির থেকে, সাপ্লায়ার থেকে আপনি প্রোডাক্টটা সংগ্রহ করছেন, তার নামটাই কন্ট্যাক্ট পারসন নেম হিসেবে এন্ট্রি করতে হবে। অ্যাড্রেস, অবশ্যই আপনাকে অ্যাড্রেস এন্ট্রি করতে হবে। ইমেলও আপনাকে অবশ্যই এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে আপনার যে ইমেলটাতে ইমেল আদান প্রদান হয়ে থাকে, এই ইমেলটা এন্ট্রি করাই ভালো। আপনি চাইলে টিআইএন নাম্বার, ট্যাক্স নাম্বার, ফ্যাট নাম্বার, বিএসটিআই নাম্বার এখানে এন্ট্রি করতে পারেন। ওপেনিং ব্যালেন্স সম্পর্কে আপনাকে আমি আগেই ফিচারটিতে বিবরণ দিয়েছি। আপনার এই সাপ্লায়ার থেকে কোনো ওপেনিং ব্যালেন্স থাকলে আপনি অবশ্যই এটা এন্ট্রি করতে পারেন।
আপনি কোম্পানির লোগো অ্যাড করতে পারেন। সাবমিট করে দিলাম। এখন লিস্ট সাপ্লায়ারে যে আপনি খুব সহজেই এই সাপ্লায়ার লিস্টগুলো দেখতে পারবেন। এবার চলে যাই পারচেস ফিচারটিতে। আপনি প্রোডাক্ট ক্রিয়েট করেছেন, কাস্টমার ক্রিয়েট করেছেন, সাপ্লায়ার ক্রিয়েট করেছেন। এবার অবশ্যই আপনাকে সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন তা ক্রিয়েট করতে হবে। চলুন আমরা আমাদের শপের জন্য কিছু প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলি। অ্যাড পারচেসে ক্লিক করি। অ্যাড পারচেসে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওপেন ক্যাশ রেজিস্টার ক্যাশ ইন হ্যান্ড। অর্থাৎ আপনাকে প্রতিদিনের সেল শুরু করতে হলে, আপনাকে কোনো কিছু বিক্রি করতে হলে, কোনো কিছু পারচেস করতে হলে অবশ্যই আপনাকে ওপেন সেল অপশনটিতে ক্লিক করতে হবে, অন্যথায় আপনার কোনো প্রোডাক্ট এন্ট্রি হবে না। ওপেন ক্যাশ রেজিস্টারে যেয়ে আপনাকে ওপেন সেলে ক্লিক করতে হবে। ক্যাশ ইন হ্যান্ড বলতে বোঝাচ্ছে গতকালের সেলের পরে ঠিক কত অ্যামাউন্টের টাকা আপনার কাছে আছে, কিংবা সকল ধরনের তথ্য এন্ট্রি করার পরে আপনার হাতে কী পরিমাণ টাকা আছে। ওপেন সেলে ক্লিক করি। চলুন আমরা প্রোডাক্ট পারচেস করি। ক্রিয়েট পারচেসে গেলাম, অ্যাড পারচেসে গেলাম। এবার আমরা সাপ্লায়ার কোম্পানির নাম সিলেক্ট করি। এখানে ডেটটা আপনাকে অটোমেটিকলি শো করবে। লিস্ট অফ প্রোডাক্টে যে আপনি এই প্লাস অপশনটিতে ক্লিক করলে আপনাকে সকল ধরনের প্রোডাক্ট এখানে শো করাবে। আপনি চাইলে এখান থেকে একটা দুইটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। আমি টিভি অল্টনটা সিলেক্ট করলাম। আপনি এখানে আপনাকে অবশ্যই কোয়ান্টিটিটা এন্ট্রি করতে হবে। আমি কোয়ান্টিটিটা দিয়ে দিলাম 20। পারচেস প্রাইসটা আপনাকে অবশ্যই এন্ট্রি করতে হবে। আমি পারচেস প্রাইস দিয়ে দিলাম 4000। এখন আপনি যে কোনো একটা জায়গাতে মাউস ক্লিক করলে আপনাকে টোটাল অ্যামাউন্টটা অটো দেখাবে। কনফার্ম পারচেসে ক্লিক করলে আপনার পারচেসটি ক্রিয়েট হয়ে যাবে। পারচেসটি ক্রিয়েট হলে আপনি অবশ্যই এখানে সাকসেসফুলি সেভ এই গ্রিন আইকনটি দেখতে পারবেন। ইউর রিসেন্ট ট্রানজ্যাকশনের এইখানে মাইনাসে ক্লিক করলে আপনি আপনার রিসেন্ট যে ট্রানজ্যাকশনটি তা এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। একইভাবে অ্যাড রিটার্ন পারচেসে আপনি যদি কোনো সাপ্লায়ার থেকে প্রোডাক্ট সংগ্রহ করে থাকেন, তা যদি রিটার্ন করতে চান আপনি তা এন্ট্রি করতে পারবেন। লিস্ট পারচেসে যে আপনি আপনার সকল পারচেসের লিস্ট দেখতে পারবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টটি দেখতে পারবেন নাম এন্ট্রি করলে। লিস্ট রিটার্ন পারচেসে একইভাবে আপনি আপনার যত রিটার্নকৃত পারচেসগুলো তার একটি লিস্ট দেখতে পারবেন। পেমেন্ট অপশনটিতে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট, লিস্ট পেমেন্ট। অ্যাড পেমেন্টে ক্লিক করে আপনি যেই সাপ্লায়ার থেকে প্রোডাক্টটি সংগ্রহ করেছেন এখানে ক্লিক করলে আপনাকে নিচে সাপ্লায়ারের নামগুলো দেখাবে। আপনি চাইলেই তাদেরকে আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে আপনাকে পেমেন্ট ডেট দেখাবে। সাপ্লায়ারটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সাপ্লায়ার এবং পেমেন্ট টাইপটা আর হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ডিসকাউন্ট, টোটাল, এই কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই এন্ট্রি করতে হবে। আপনি চাইলে তিনভাবেই পেমেন্ট করতে পারেন: হ্যান্ড ক্যাশ, চেক, ব্যাংক পেমেন্ট। আমি হ্যান্ড ক্যাশটা সিলেক্ট করলাম। এখানে আপনাকে রিমার্ক, পেয়েবল অ্যামাউন্ট, ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্ট সব কিছু শো করবে। আপনি এভাবেই এই যে পেয়েবল অ্যামাউন্ট দেখছেন এখানে ডিউ বা ব্যালেন্স অ্যামাউন্ট এত আপনাকে দেখাবে। আপনি এইভাবে আপনার প্রোডাক্টটির পেমেন্ট ক্রিয়েট করতে পারবেন। ডিসকাউন্ট এন্ট্রি করতে পারবেন। সাবমিট করলে আপনাকে এখানে এই যে পেমেন্ট লিস্টটাতে
আপনার টোটাল পেমেন্টটা ভিউ করাবে। এখন চলে যায় সেলস অপশনটিতে। এই যে সেলস অপশনে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন পজ। আপনি দুভাবে পজ ওপেন করতে পারবেন। পজ অপশনে ক্লিক করে আবার ওপরে এই পজ সেলস আইকনটিতে ক্লিক করে আমি এখান থেকে পজের মাধ্যমে সেল অপশনটি ক্লিক করলাম। এবার আমরা একটা প্রোডাক্ট সেল করি। লিস্ট অফ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে। আপনি এখানে প্লাস অপশানে ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। প্রোডাক্ট এন্ট্রি করলাম। এই যে আমি প্লাস অপশানটি থেকে টিভি অল্টনটা সিলেক্ট করেছি, তাই এখানে শো করছে। আপনি চাইলে কোয়ান্টিটিটা অ্যাড করতে পারেন। আপনার স্টকে কোয়ান্টিটি আছে 20, আপনাকে এই যে নিচে দেখাচ্ছে। সেলিং প্রাইসটাও আপনাকে নিচে দেখাচ্ছে। আমি কোয়ান্টিটি দিয়ে দিলাম 4। সেলিং প্রাইসটা আছে, আপনি চাইলে সেলিং প্রাইসটা বাড়াতে অথবা কমাতে পারবেন। আমি সেলিং প্রাইসটা একই রাখলাম। টোটাল অ্যামাউন্টটাও এখানে দেখাচ্ছে। আপনি 3ভাবে এখানে আপনার ইনভয়েসটা রাখতে পারবেন। ড্রাফট হিসেবে, ইনভয়েস অ্যান্ড পেমেন্ট হিসেবে, অনলি ইনভয়েস হিসেবে। আমি ইনভয়েস অ্যান্ড পেমেন্ট সিলেক্ট করি। অবশ্যই আপনাকে এই ইনভয়েসটা সিলেক্ট করার পূর্বে আপনাকে কাস্টমার ফোন নাম্বার অ্যাড করতে হবে। কাস্টমার ক্রিয়েট করি। আপনার যদি কোনো ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে আপনি অবশ্যই ওপেনিং ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারেন। এখানে আপনার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। আপনি চাইলেই ডিসকাউন্ট দিতে পারেন, তখন আপনাকে এখানে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট হিসেবে ডিসকাউন্টটাও শো করবে। ইনভয়েস অ্যান্ড পেমেন্টে গেলে আপনাকে এই যে ডিউ অ্যামাউন্ট, ক্যাশ অ্যামাউন্ট, সকল ধরনের অ্যামাউন্ট এখানে শো করবে। কনফার্মে ক্লিক করলে আপনার আপনার সেলসটি ক্রিয়েট হয়ে যাবে। আপনি এখানে ইওর রিসেন্ট ট্রানজ্যাকশনে ক্লিক করলে আপনি সকল ধরনের ডিটেলস এখানে দেখতে পারবেন। আপনি একইভাবে আপনার রিটার্ন যে ইনভয়েসগুলো তা দেখতে পারবেন। লেজার ইনভয়েসগুলোতে ক্লিক করলে আপনি আপনার লেজার যে ইনভয়েসগুলো তা দেখতে পারবেন। বিল ইনভয়েসে ক্লিক করলে আপনি আপনার সকল ধরনের বিল কাস্টমারের লিস্ট এখানে দেখতে পারবেন। রিটার্ন ইনভয়েসে ক্লিক করলে আপনি যে ইনভয়েসগুলো রিটার্ন আসছে তার সব কিছুর একটা লিস্ট এখানে দেখতে পারবেন। এমপ্লয়ি ফিচারটিতে আপনি এমপ্লয়ি অ্যাড করতে পারবেন, লিস্ট এমপ্লয়ি দেখতে পারবেন, এমপ্লয়ি অ্যাকাউন্টসে সকল লিস্ট এমপ্লয়ি দেখতে পারবেন। অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে আপনি এইভাবে আপনার এমপ্লয়ি ক্রিয়েট করবেন।
এভাবে আপনি আপনার এমপ্লয়ি সকল ডিটেলস অ্যাড করে সাবমিট করতে পারবেন। লিস্ট এমপ্লয়িতে আপনাকে অবশ্যই ইমেল অথবা ফোন নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। লিস্ট এমপ্লয়িতে গেলে আপনি আপনার সকল ধরনের এমপ্লয়ির লিস্ট দেখতে পারবেন। আপনি সার্চ অপশনে ক্লিক করে আপনি আপনার এমপ্লয়িদের নাম সার্চ করতে পারবেন। এবার চলুন দেখা যাক এমপ্লয়ি অ্যাকাউন্ট সম্পর্কে। এমপ্লয়ি অ্যাকাউন্টসে যে আপনি আপনার এমপ্লয়িদের সকল অ্যাকাউন্টসের ডিটেলস সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এই এমপ্লয়ি অ্যাকাউন্টসের মাধ্যমে আপনি সকল ধরনের এমপ্লয়িদের স্যালারি দিতে পারবেন। ডিপোজিট এমপ্লয়ি স্যালারি থেকে আপনি আপনার এমপ্লয়ি স্যালারিগুলো ডিপোজিট করে রাখতে পারবেন। ডিস্ট্রিবিউট এমপ্লয়ি স্যালারি ফিচারটির সাহায্যে আপনি আপনার সকল এমপ্লয়িদের স্যালারি ডিস্ট্রিবিউট করতে পারবেন। আপডেট এমপ্লয়ি স্যালারির সাহায্যে আপনি আপনার সকল এমপ্লয়িদের স্যালারি আপডেট করতে পারবেন। লিস্ট এমপ্লয়ি অ্যাকাউন্টের সাহায্যে সকল এমপ্লয়িদের অ্যাকাউন্ট লিস্ট দেখতে পারবেন। এবং মান্থলি এমপ্লয়ি রেকর্ডের সাহায্যে আপনি আপনার সকল এমপ্লয়িদের নাম, স্যালারি, বোনাস, টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পেইড অ্যামাউন্ট, লোন, ব্যালেন্স, সিগনেচার সকল ধরনের ডিটেলস দেখতে পারবেন, এডিট করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। ডেইলি অ্যাকাউন্টসের সাহায্যে আপনি আপনার প্রতিদিনের যে অ্যাকাউন্টের এক্সপেন্সেসগুলো তার একটি হিসাব রাখতে পারবেন। কোন এক্সপেন্সেস বাই কোন এমপ্লয়ির দ্বারা আপনার এই খরচটি হয়েছে, কী ধরনের এই টাইটেলে কী ধরনের খরচ হয়েছে, এক্সপেন্স টাইপ, অ্যামাউন্ট পেয়েবল, ডিসক্রিপশন সকল ধরনের ডিটেলস আপনি এখানে এন্ট্রি করতে পারবেন। লিস্ট ডেইলি অ্যামাউন্টের থেকে আপনার প্রতিদিন কী পরিমাণ খরচ হচ্ছে অন্য দিকে, অথবা ডিপোজিট, এক্সপেন্স এন্ট্রি লিস্ট, এগুলো সকল ধরনের হিসাব আপনি রাখতে পারবেন। এবার চলুন দেখে নিই বিল টপ শিট। বিল টপ শিটে আপনি রিসিভ ডেট, ভেন্ডরের ইত্যাদি থেকে যেই বিলগুলো তার একটি লিস্ট ক্রিয়েট করতে পারবেন। লিস্ট বিল টপ শিটে যে আপনি আপনার সকল ধরনের যেই বিলগুলা তার একটি টপ শিট লিস্ট দেখতে পারবেন। রিপোর্ট ফিচারটিতে আপনি পাচ্ছেন প্রোডাক্ট রিপোর্ট, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, সাপ্লায়ার রিপোর্ট, কাস্টমার রিপোর্ট, পারচেস সেলস রিপোর্ট, স্পেসিফিক মান্থলি রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, ক্লোজ রেজিস্টার। প্রোডাক্ট রিপোর্টে ক্লিক করলে আপনি আপনার সকল ধরনের প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, পার প্রাইস, পার আরটিপি, প্রোডাক্ট আরটিপি, প্রোডাক্ট টোটাল, সেলস কোয়ান্টিটি, সেল প্রাইস, সেলস আরটিপি ইত্যাদি সকল ডিটেলস দেখতে পারবেন। সেলস রিপোর্টে ক্লিক করলে আপনি আপনার সেলসের যে রিপোর্টগুলো বা প্রতি মাসের সেলসগুলো তার সকল ধরনের ডিটেলস আপনি দেখতে পারবেন। এক্সপেন্স রিপোর্টে যে আপনি আপনার সকল ধরনের এক্সপেন্সের একটি সঠিক ডিটেলস দেখতে পারবেন এবং টোটাল যে অ্যামাউন্টটা আপনার এক্সপেন্স হয়েছে তাও আপনি দেখতে পারবেন। কাস্টমার রিপোর্টে যে আপনি আপনার কাস্টমার নেম, মোবাইল, ওপেনিং ব্যালেন্স, টোটাল সেল রিটার্ন, রিসিপ্ট, ডিসকাউন্ট ব্যালেন্স সকল ধরনের ডিটেলস দেখতে পারবেন। স্পেসিফিক মান্থলি রিপোর্টের সাহায্যে আপনি প্রতি মাসের রিপোর্টটা দেখতে পারবেন এবং ক্লোজ রেজিস্টার রিপোর্টের সাহায্যে আপনার প্রতিদিনের রেজিস্টার ক্লোজের সময় কী পরিমাণে অ্যামাউন্ট আপনার হাতে ছিল তার সকল ধরনের ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। সেটিংস অপশানে যে আপনি সকল ধরনের ডিটেলসগুলোর সেটিং করতে পারবেন, যেমন লোগো, ফরগেট ইমেজ, লগ ইন ইমেজ, নেম, ট্যাগলাইন, টেক্সট লাইন, ফুটার সকল ধরনের ডিটেলস আপনি চাইলে ইনফরমেশন দেখতে পারবেন এবং এডিট করতে পারবেন। ক্যাটাগরি ফিচারটি সম্পর্কে আমি আগে আপনাকে দেখিয়ে দিয়েছি। ফাইল অপশানে ক্লিক করলে আপনি এখানে লিস্ট ফাইলসগুলো
মানে আপনি যত ধরনের ফাইল এখানে আপলোড করেছেন আপনার এই সফটওয়্যারটির জন্য তার সকল ডিটেলস এখানে দেখতে পারবেন। ড্রপ ফাইল হেয়ার টু আপলোডে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের ফাইল আপনার ড্রাইভ থেকে সিলেক্ট করে আপনি এখানে আপলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।